হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাবিল। আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। আজকের ভিডিওতে আমি একটা রেকর্ড ভাঙতে চাই, সেটা আমার টিমমেটের সাথে, যে আমরা একটা ভুইয়া করবো এনিমিকে না মেরে। তারপর আমি আমার বন্ধুকে ডাক দিলাম, বন্ধু আসলো। তারপর আমি ওকে সব খুলে বললাম। তারপর বললো আচ্ছা, জন পুষ্কে একটা আমি নিয়েছি, তুমি নিয়ে না। তারপর ম্যাচটা স্টার্ট দিয়ে দাও। আমরা জনে বসে এনিমিকে না মেরে বইয়ে নেব, শুধু পুষতে। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তারপর আমি ম্যাচটা স্টার্ট দিয়ে দিলাম। তারপর আমরা কিছু কথা বললাম। তারপর ম্যাচটা স্টার্ট দিয়ে দিলাম। সাথে সাথে লবিতে চলে আসলাম। লবিতে চলে এসে দেখলাম না অত ভালো প্লেয়ার পড়ে নেই। তারপর গানের তো ইউজ করতে পারলাম, ভালো পড়বে খারাপ পড়বে সবাই তো মেরে দেবে। এই কথা বলতে বলতে টাইম হয়ে গেল, প্লেন ছেড়ে দিলাম। এখন আমরা ল্যান্ড করবো কোথায়? তারপর লোকেশন দিলাম। তারপর বললাম না আচ্ছা এই জায়গায় নামি। এই জায়গায় নামলাম। নেমে এখান দেখলাম একটা কয়েন। আমাদের ব্যাপক পরিমাণে মেডি এবং কয়েন লাগবে, তাই জন্য কয়েন খেলতে বললাম। কি হলো? আমার টিমমেট খেয়ে গেল, কয়েনটা খেয়ে নিল। যা হোক, কয়েন ও খেয়ে নিয়ে সমস্যা নেই, একই ও খাওয়ার আমার খাওয়া একই। তারপর আমাদের প্রচুর পরিমাণে মেডি লাগবে। আমি চিন্তা করলাম বাইকটা না থাক। তারপর ওই জায়গায় দেখলাম আমি একটা কয়েন। তারপর ওই জায়গায় এসে মেরে দেখলাম। তারপর কয়েনটা নিলাম। তারপর এই যে মেরে এগুলো দেখলাম, সেগুলো নিলাম। এখন কিছু গান থাকলেও পরে সেই গানগুলো ফালাবার চিন্তা করলাম। 2 লেভেলে একটি ব্যাগ পেলাম, ব্যাগটা নিলাম। ও মাই গড, ব্যাগে তো স্কিন নেই, ব্যাগের স্কিন। এটা কি হলো? তারপর আমি চলে গেলাম, এই যে একটা টাওয়ার দেখতে পেলাম, ওই টাওয়ারের কাছে যাইলাম। আচ্ছা যাই, এইখানে আমি এখনো কখনো আসিনি, আজকে ফার্স্ট যাব। তারপর আমার টিমমেট আর আমি চলে গেলাম সে টাওয়ারের কাছে। দেখলাম ওই জায়গায় কি আছে। আমরা যত পুশ দেবো ততই আমাদের খেলা ভালো হবে। দেখি বিয়ে করতে পারি কি না, সে আশা নিয়ে গেলাম। তারপর আমাদের ব্যাপক পরিমাণে মেরি লাগবে, এটাই মেন কথা। আজকে যা পুশ দিছি, ব্যাপক পুশ, দেখি কি পারা যায়। আমার টিমমেট আমাকে বলছে পারবা তো এমরিয়াস না করে ম্যাচটা বুঝে নিতে। পরে আমি বলছি হ্যাঁ পারবো, চল একসাথে খেলে যাবে। ও অনেক কিছু কথা বলতেছে এভাবে এভাবে। পরে আমি সামনে দেখতে পেলাম, হ্যাঁ ওই জায়গায় যাবো। তারপর আমি ওকে নিয়ে গেলাম ওই জায়গায়। হ্যাঁ ওই জায়গায় যাবো। তারপর আমরা ওই জায়গায় যাবো। বললো না এনিমি আছে। আমি বললাম না এনিমি নেই, জীবন আছে, ওই জায়গাতে নেমে যাবো না। পরে আমরা জলের ভিতরে এই জায়গায় চলে আসলাম। গাড়িটা নেওয়া চিন্তা করলাম, না থাক গাড়িটা নিই। গাড়ি নিয়ে স্টার্ট দিলাম। ও গাড়িতে উঠলো, বলে আমি এখান থেকে দেখি মেয়েটি পাই নাকি, তুই গাড়ি চালা, ওদিকে যা। পরে আমি যাইতে যাইতে এখান দেখলাম, ও মা এনিমি আমাকে মারছে। আমি ভাই পালাই, এটা থাকা যাবে না। ও আমার টিমমেট তো একা, ওকে তো নিয়ে যেতেই হবে। তাই আমি ওদিকে গেলাম আমার টিমমেটকে নিতে। পরে গেলাম, দেখি ও ওই জায়গায় পালায় আছে। আমি ওকে নিলাম। পরে এখানে থামে আমি হর্ন দিলাম। ও বললো আচ্ছা আসতেছি। পরে উঠলো। পরে বলছে যে থাকা যাবে না, আমাদের জোনের ভিতরে থাকতে হবে, জোনের বাইরে যাওয়া যাবে না। জোনের ভিতরে থাকা অবস্থায় আমরা যাচ্ছি। সামনে দিকে কি আছে সেই জায়গায় যাবো। পরে এই জায়গায় গিয়ে আমরা এই জায়গায় আসলাম। গাড়ি চালাতে চালাতে আমি কিছু লুট নেবো। সেই লুট নেবো মানে এখন আমি চিন্তা করছি গান ফেলে দিয়ে আমরা ব্যাপক পরিমাণে মেরে লাগবে। এই জায়গায় আসলাম, একটা কয়েন দেখলাম, কয়েনটা খেলাম। তারপর এখানে বসে চিন্তা করলাম গানটা ফেলাই দিই, গানের কোনো প্রয়োজন নেই। গান ফেলে দিলাম। এখন শুধু লাগবে আমার কয়েন আর মেডি। যাচ্ছি, সামনে মেডি দেখতে পেলাম। তারপর এখানে আসলাম। তারপর দেখি মেডি পাই নাকি, একটা সুপার মেডি পেলাম ফ্রিতে। তারপর এইগুলো নিলাম, মেডি টেডি এইসব নিয়ে আমার এই দিয়ে কিনলাম স্টোর থেকে একটা সুপার মেডি। তারপর আর একটা মেডি। এখন আমি এখান থেকে যাব গাড়িটা নিয়ে। চিন্তা আছে যে এখান থেকে এখন যাব জোনের বাইরে যাব। এখন জোনের ভিতরে আছি। আমার টিমমেট বলল আচ্ছা চল দুইজনে চল, দেখি ম্যাচটা ইনশাল্লাহ বই হবে।
পরে আমরা দুইজনে চললাম, ওকে আমি করলাম যে আয় এখন চল জোনের বাইরে যাওয়া যাক। পরে আসলো, উঠলাম, পরে ওখান থেকে চলে গেলাম। পরে কয়েন দেখতে পেলাম, আল্লাহ কি অবস্থা হলো। আমার হেলথ তো কাটছে, ভালো হেলথ কাটছে। জোন পুষ্পার ক্রিকেট থাকা সত্ত্বেও ভালো হেলথ কাটছে। ক্রিকেটে থাকলে তো কোনো লাভ নেই, কারণ যা গাড়ির মধ্যে তো ক্রিকেটটা শো করে না, এসপি করতে না। পরে আমার টিমমেটের সাথে আমি করলাম, যাচ্ছে জোনের বাইরে সাথে। ও বললো এই যে কন্টিনিউ আমি এই জায়গায় নামবো। পরে বললি না এক জায়গায় থাক। পরে নেমে গেল। পরে আমি কি করলাম, জোনের বাইরে যাওয়ার চেষ্টা করলাম। পরে ওই জায়গায় নেমে হালকা লুট নেমে তারপর আমি বললাম আচ্ছা নে দেখিস এনিমি জানি তোকে না দেখে, এরকম খেলে। পরে আমি মেডিট পেছাতে থাকলাম। পরে এর মধ্যে দেখি আমার প্লেয়ারের লাইফ তো মনে হয় কমে যাচ্ছে, অল্প আছে। এখানে গেলাম, দেখি আউ নো নক আমার প্লেয়ার। আমি এখান থেকে কথা না বলে আমার টিমমেটকে রিভাইভ দিতে চলে গেলাম। আসলাম এখানে স্টোর থেকে, কয়েন তো নাই এখন। আচ্ছা স্যারের সামনে একটা কয়েন দেখতে পাচ্ছি, কয়েনটাকে খেয়ে নিই। পরে গেলাম, এই যে একটা কয়েন দেখলাম, কয়েনটাকে খেয়ে ওকে রিভাইভ দিতে যাবো। চাচা রিভাইভটা দিয়ে তারপর দেখ বই হবে আমাদের এই করিস না, তোদের কাছে ক্রিকেটটা আমাদের পুষ্কারটা, ওকে রিভিউটা দিয়ে দিলাম। এখন আমি আমার বিএমডাব্লিউটা নেব, বিএমডাব্লিউটা নিয়ে এখান থেকে চলে যাব। এখন জোনের বাইরে যেতে হবে, জোনের মধ্যে থাকলে তো খুবই হেল্প কাটছে, কারণ জোন তো প্রায় লাস্ট জোনের কাছাকাছি, এই জায়গায় লাস্ট জোন প্রায় পড়বে। তখন আমি আসলাম, আমার টিমমেট জোনের ভিতরে আর আমি জোনের বাইরে। আল্লাহ কান্না করলো কি, সমস্যা নাই আমি যাচ্ছি। পরে আমি এখন জোনের ভিতরে চলে আসলাম ফ্যাক্টরি কেসে। এখানে আমি কিছু মেডি লাগবে, কারণ আমার মেডি শুধু 2টা, আর মনে হয় সুপার মেডি 3টে আছে। এই তো হবে না, আরও তো লাগবে। তাই জন্য আমি দেখলাম আমার গাড়ির 12টা বেশি করে যাবো না, সামনে একটা কয়েন আছে, কয়েনটা নিয়ে জোনের বাইরে চলে যেতে হবে। কয়েনটা নিয়ে জোনের বাইরে চলে গেলাম। জোনের বাইরে এসে দেখলাম আমার টিমমেটকে ফাটাচ্ছে। আর আমার টিমমেট একটা ঘরের মধ্যে চুপ করে বসে আছে। আমি ভাবলাম আল্লাহ আমার গাড়ির অবস্থা খারাপ, আমি এখান থেকে নেমে সামনে মনে হয় একটা গাড়ি আছে, ওটাকে নিয়ে নেবো। তবে সামনে কোনো গাড়ি নেই, একটা বাইক আছে, বাইকটাকে নেবো, আমার টিমমেটের কাছে যাবো। পরে দেখি যে সেই মারপিট চলতেছে, এনিমি আছে মাত্র 12 জন। আমি বললাম আজকে বই হবে নিশ্চিত, রিল্যাক্স থাকতে। পরে দেখি আল্লাহ আমার তো মেরিয়ে নেই। পরে আমি এখান থেকে চলে যাচ্ছিলাম যে মেডি লাগবে এই উদ্দেশ্যে। পরে ওই জায়গায় যেতে চাইলাম, দেখি না এনিমির মারপিট চলতেছে। পরে বললাম এই জায়গায় দেখা যাবে না, আমার এই কম মেডি, সে সুপার মেডি আছে মাত্র 3টে, এনিমি আছে 10টা। পরে আমার টিমমেট ওই জায়গায় বসে আছে, আমার হুন্ডের অবস্থা 12টা। তারপর আমি আমার টিমমেটের কাছে গেলাম, টিমমেটের কাছে গিয়ে আমি ওর সাথে বসে বসে পুষ দিচ্ছি। দেখি আল্লাহ মেডিও নাই, কিনা যাবে না স্টোর থেকে। এখন কী করবো, কিছু করার নেই, বসে থাকি যা আছে কপালে। পরে আমি বললাম এই জায়গায় জানি কেমন লাগছে, জল আসতেছে মাত্র, জল আসা শুরু করছে। এখন কী করবো, জানতে এসে বসছে, এখন থেকে থাকা যাবে না। আমার টিমমেটকে কে যেন ফায়ার করে, তাই জন্য আমি এই পাশে আসলাম, এখানে বসলাম। দেখি এখানে পুষ দেওয়ার চেষ্টা করছে, আমি দেখলাম কেউ যেন লাগছে, আল্লাহ এনিমি। আমার টিমমেটকে নক করে আমি আর এখানে থাকার চেষ্টা করলাম না। আমি আমার বাইকটা নিয়ে এখান থেকে চলে বইয়ে করার উদ্দেশ্যে গেলাম। আমার বাইকের অবস্থা 12টা। আমি চলে গেলাম জোনের ভিতরে। জোনের বাইরে থাকলে আমি তো ইনাইল্লা, কারণ আমি তো কোনো গানের ইউজ করতে পারবো না। আমার বাইকের অবস্থা 12টা, শেষ। বাইকের অবস্থা 12টা, এখানে বসে বইয়ে নেবো। আমি যাচ্ছি, আমি তো যাচ্ছি বইয়ে নিয়ে কামড়ে নিবি। আল্লাহ আজকে আর বইয়ে হইল না। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো